হ্যালো এসসি পরীক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আবার চলে এসেছি ভূগোল ও পরিবেশের একটা বাজিমাত সাজেশন নিয়ে। যেহেতু তোমরা জানো যে তোমাদের ভূগোল ও পরিবেশ পরীক্ষার আগে কোনো ধরনের বন্ধ নেই, সো তোমরা এক রাতের মধ্যে কিভাবে তোমাদের সিলেবাস পুরোটাকে কভার আপ করবা সেই পূর্ণাঙ্গ গাইডলাইন নিয়ে আমি আজকে চলে এসেছি, এবং কোন কোন অধ্যায়গুলো করলে তোমাদের 100% সৃজনশীল কমন আসবে। এবং তোমরা যেহেতু অধ্যায় আছে তোমাদের 7টা, আর সৃজনশীল তোমাদের আসবে 8টা, আর অ্যান্সার করতে হবে তোমাদের 5টা সৃজনশীলের। তো তোমরা যে কোনো 4টা বা 5টা যদি অধ্যায় তোমরা স্মার্টলি পড়াশোনা করে যাও, বা 4টা বা 5টা অধ্যায় তোমরা যদি সিকিউর জন্য প্রিপারেশন নিয়ে যাও, তাহলে তোমাদের 5টা সৃজনশীল ইজিলি কমন চলে আসবে। তো তোমাদেরকে আমি আজকে বলে দিব যে তোমাদের জন্য কোন কোন চ্যাপ্টারগুলো পড়লে ইজি হবে, আর কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন টপিকটা থেকে 100% সৃজনশীল কমন আসবে, আমি সেগুলোও বলে দিব। আর এখানে আজকে তোমাদের এই ভিডিওতে তোমাদের শুধু সিকিউর জন্য সাজেশন থাকবে না, তোমাদের এসকিউর জন্য মানে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমাদেরকে আমি সাজেশন দিয়ে দিব, একটা পূর্ণাঙ্গ সাজেশন তোমাদেরকে আমি দিয়ে দিব। আচ্ছা, তো প্রথমেই হচ্ছে তোমাদের অধ্যায় আছে হচ্ছে 7টা। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, দশম অধ্যায়, 14 অধ্যায়। আচ্ছা, এখান থেকে আমি বলে দিচ্ছি যে সবগুলো অধ্যায় থেকে তোমাদের কোশ্চেন করা হবে, বাট একটা অধ্যায় আছে যেটা থেকে তোমাদের 2টা সৃজনশীল করার সম্ভাবনা আছে, বা 2টা সৃজনশীল করবে তোমরা শিওর থাকো। যেমন এখানে হচ্ছে তুমি দেখতে পারো যে 2 নম্বর অধ্যায়টা কিন্তু বড় এবং কি একটু কঠিন হলেও কি এই অধ্যায় থেকে তোমাদের 2টা সৃজনশীল মাস্ট থাকবে। হয় এই 2 নম্বর অধ্যায় থেকে 2টা সৃজনশীল থাকবে, না হলে কি 4 নম্বর অধ্যায় থেকে 2টা সৃজনশীল থাকবে। তাহলে তোমরা কি করতে পারো, তোমরা 2 আর 4 অধ্যায়ের প্রিপারেশন নিয়ে যেতে পারো। এই 2 অধ্যায় যদি তোমরা করে যাও, তোমাদের ইজিলি 3টা সৃজনশীল মাস্ট কমন আসবে। তার মানে এই দুইটা যদি অধ্যায় তোমরা করে যাও, তাহলে তোমাদের অবশ্যই তোমরা 3টা সৃজনশীল পেয়ে যাবা। ঠিক আছে, তো তুমি প্রথমে 2 অধ্যায় করবা, তারপর 4 অধ্যায় করবা, তারপরে এখানে দশম অধ্যায় করবা, ঠিক আছে। আর হচ্ছে 14 অধ্যায়, সাথে তোমরা এক্সট্রা একটা অধ্যায় করে যেতে পারো যদি তোমাদের কোনো সৃজনশীল কমন না পড়ে, সেজন্য তোমরা একটা হাতে রাখতে পারো। তো তোমরা এক অধ্যায়টা ইজি আছে, তো এক অধ্যায়টা ছোটও আছে, তো এই অধ্যায়টা তোমরা প্রিপেয়ার করে নিয়ে যেতে পারো। তাহলে আমি তোমাদেরকে কোন কোন অধ্যায় করতে বললাম? আমি তোমাদেরকে বললাম যে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, দশম অধ্যায়, আর কত অধ্যায়? 14 অধ্যায় তোমাদেরকে প্রিপেয়ার করতে বলেছি। আচ্ছা, তো আমি এই অধ্যায়গুলো তো তোমরা প্রিপেয়ার করবে। এখন এই অধ্যায় তো সবগুলা টপিক তোমরা কভার আপ এক রাতে করতে পারবে না। কোন কোন টপিকগুলো মাস্ট সৃজনশীল হিসেবে আসবে সেগুলো আমি তোমাদের কাছে বলে দিব, আর কোন কোন টপিকগুলো তোমরা ভালো করে পড়বে সেটাও আমি তোমাদের কাছে বলে দিব। সো প্রথমে আমরা চলে যাই হচ্ছে প্রথম অধ্যায়, সেটা হচ্ছে কি ভূগোল ও পরিবেশ অধ্যায়ের নাম। আর এখানে তোমার 2টা টপিক পড়া লাগবে, একটা হচ্ছে কি ভূগোলের পরিধি ও শাখা, আর একটা হচ্ছে কি ভূগোলের পরিবেশ ও পাঠের গুরুত্ব। এই 2টা টপিক থেকে তোমাদের সৃজনশীল আসবে। এই 2টা টপিক যদি তোমরা করে যেতে পারো, তাহলে তোমরা এখান থেকে প্রথম অধ্যায় থেকে তোমরা একটা সৃজনশীল কমন শিওর পাবা। তারপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় হচ্ছে মহাবিশ্ব ও আমাদের পৃথিবী। আচ্ছা, এই 2 নাম্বার অধ্যায় থেকে আমি তোমাদেরকে একদম কনফার্ম একটা প্রশ্ন আমি তোমাদেরকে বলে দিই, মানে মাস্ট এই কোয়েশ্চেনটা আসবে পরীক্ষাতে। সেটা হচ্ছে কি স্থানীয় সময় নির্ণয়। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা কিন্তু গতে কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাবা। যে কোনো একটা সৃজনশীলের গতে তোমরা স্থানীয় সময় নির্ণয় তোমাদের করতে বলবে মাস্ট। তারপর হচ্ছে তোমাদের কী করতে হবে, নিরক্ষরেখা ও আন্তর্জাতিক তারিখ রেখা, এটাও অনেক ইম্পর্টেন্ট, এই টপিকটাও আসবে। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমাদের উপগ্রহ, ধূমকেতু, উল্কা থেকে আসে মোটামুটি কোয়েশ্চেন, এত বেশি ইম্পর্টেন্ট না। তারপর হচ্ছে গ্রহ পরিচিতি। এই গ্রহ পরিচিতি থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে শুক্র, মঙ্গল, আর হচ্ছে কি তোমাদের পৃথিবী। এই 3টা থেকে তোমাদের সৃজনশীলে কোয়েশ্চেন আসে প্রায় সময়। আর হচ্ছে কি কোয়েশ্চেন বেশিরভাগ এই 3টা গ্রহ পরিচিতি থেকে করা হয়। সো গ্রহ পরিচিতি থেকে তোমরা শুক্র, মঙ্গল, পৃথিবী এই 3টা গ্রহ ভালো করে পড়ে যাবা। বুধ, বৃহস্পতিও পড়বা, বাট এই 3টার প্রতি ফোকাস বেশি রাখবা। ঠিক আছে, তাহলে আর হচ্ছে কি যে দিন রাত, ছোট বড়, ঋতু পরিবর্তন, এটা থেকে সৃজনশীল তেমন আসে না, কম আসে। সো তারপরে হচ্ছে আমাদের অধ্যায় চলে যাবো অধ্যায় 4 হচ্ছে আমাদের পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন। এখানে কি পড়তে হবে? 3 প্রকারের শিলা, অনেক ইম্পর্টেন্ট। 3 প্রকারের শিলা থেকে কোশ্চেন আসবে মাস্ট। তারপর হচ্ছে তোমার আগ্নেয়গিরি ও ভূমিকম্প থেকেও তোমাদের সৃজনশীল আসে, তবে বেশি আসে হচ্ছে তোমাদের গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল থেকে। ঠিক আছে, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল, আর হচ্ছে বহিকেন্দ্রমণ্ডল, এই 3টা থেকে যে কোনো একটা সৃজনশীলে তোমাদের চলে আসবে। এই টপিকগুলো ভালো করে পড়তে হবে। তারপর হচ্ছে তোমাদের পড়তে হবে হচ্ছে পরে যে অধ্যায়টা, সেটা হচ্ছে অধ্যায় 10, বাংলাদেশের ভৌগোলিক বিবরণ। এখানে হচ্ছে তোমার টারশিয়ারি যুগের পাহাড়সমূহ আছে, প্লাইস্টোসিন কালের সোপান, তারপর হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, গ্রীষ্মকাল, শীতকাল, বর্ষাকাল, প্রধান নদী ব্রহ্মপুত্র, কর্ণফুলী, পদ্মা, মেঘনা চলে
হবে না। আচ্ছা, এখান থেকে তোমার কোন কোন টপিকগুলো পড়তে হবে? এখান থেকে পড়তে হবে হচ্ছে তোমার টারশিয়ারি যুগের পাহাড়সমূহ অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট। প্লাইস্টেশন কালের সোপানসমূহ এটাও আসবে। আর হচ্ছে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। তার মানে এই তিনটা থেকে যে কোনো একটা সৃজনশীলে চলে আসবে। এই তিনটা ভালো করে পড়ে যাবা, এই তিনটা ভালো করে মুখস্থ করে যাবে, এগুলো থেকে সৃজনশীলে কোশ্চেন আসবে। তারপরে হচ্ছে তোমার গ্রীষ্মকাল, শীতকাল, বর্ষাকাল তেমন আসে না, মোটামুটি আসে, তো তুমি দেখে যাওয়া, বাট এত বেশি ইম্পর্টেন্ট না। তারপর হচ্ছে তোমার ইম্পর্টেন্ট হচ্ছে যে প্রধান নদী ব্রহ্মপুত্র, কর্ণফুলী, পদ্মা, মেঘনা, এগুলো এটা থেকেও সৃজনশীল তোমাদের আসবে পরীক্ষাতে। তারপরে যে অধ্যায়টা সেটা হচ্ছে তোমার অধ্যায় 14, শেষ অধ্যায়। এই অধ্যায়টা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে কি তোমাদের বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। এখান থেকে আছে হচ্ছে তোমার এই বন্যা ও নদী ভাঙ্গন থেকে, এটা অনেক ইম্পর্ট্যান্ট। বন্যা ও নদী ভাঙ্গন পরীক্ষাতে আসে, ভূমিকম্প সুনামিও পরীক্ষাতে আসে, এটাতেও আমি 3 স্টার দিচ্ছি। মানে এই দুটো থেকে তোমার যে কোনো একটা সৃজনশীলে চলে আসবে। বন্যা ও নদী ভাঙ্গন থেকে আসতে পারে, না হলে ভূমিকম্প সুনামি থেকে আসতে পারে। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এগুলো থেকেই তোমরা সৃজনশীল পাবা। খরা ও ঘূর্ণিঝড় তেমন ইম্পর্ট্যান্ট না, কম আসে। আর হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা চক্র, এটাও কিন্তু অনেক বেশি চলে আসে, ঠিক আছে, এটাতে আমি 3 স্টার দিচ্ছি। তাহলে তুমি প্রত্যেকটা অধ্যায় থেকে কোন কোন টপিকগুলো ভালো করে পড়ে যাবা, আমি তোমাদেরকে একটা সম্পূর্ণ গাইডলাইন দিয়ে দিলাম। আমি তোমাদেরকে 5টা চ্যাপ্টার দিয়ে দিলাম। তুমি চাইলে এখান থেকে 2 আর 4 প্রিপেয়ার করতে পারো, আর যে কোনো 2টা চ্যাপ্টার তুমি প্রিপেয়ার করলেই তোমাদের 5টা সৃজনশীল কমন চলে আসবে। আমি তো তোমাদেরকে 5টা অধ্যায় দাগাই দিয়েছি, তুমি যে কোনো 4টা অধ্যায় তুমি এখান থেকে করতে পারো, তাহলে তোমাদের 5টা সৃজনশীল কমন চলে আসবে। আর প্রত্যেকটা অধ্যায় থেকে কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট আর কোন কোন টপিক থেকে সৃজনশীল আসবে মাস্ট, সেটাও আমি তোমাদেরকে বলে দিয়েছি। আচ্ছা, এখন সৃজনশীল তো আমরা পারবো, সৃজনশীল আমরা এই টপিকগুলো, বইয়ের এই মেইন টপিকগুলো ভালো করে পড়বো। আর এই টপিক রিলেটেড যে সৃজনশীলগুলো বোর্ডে আসে, আমরা টেস্ট পেপার সলভ করলে দেখবো যে এই টপিকগুলো রিলেটেড যে সৃজনশীলগুলো বোর্ডে আসছে, ওগুলো যদি আমরা ভালো করে পড়ে যাই, তাহলে আমাদের সিকিউর জন্য প্রিপারেশন মোটামুটি শেষ। বাট আমরা এসকিউর জন্য কী করবো, মানে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কী করবো? সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমি এখানে কয়েকটা শীর্ষস্থানীয় স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন আমি বিশ্লেষণ করে আমি 9টা স্কুল বের করেছি। যেমন 9টা স্কুল কী কী: ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ইস্পাহানি ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল স্কুল, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, হলিক্রস উচ্চ বিদ্যালয়, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, যশোর জেলা স্কুল। তো এই স্কুলগুলো তোমরা টেস্ট পেপারের সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়বা, তাহলে তোমাদের এখান থেকে কমন চলে আসবে। আরেকটা কী করতে পারো, তোমরা কী করতে পারো, বোর্ডের যে সৃজনশীলগুলো ওই বোর্ডের সৃজনশীলগুলোর ক আর খ নাম্বারগুলো তোমরা মুখস্থ করে ফেলবা, টানা মুখস্থ করে ফেলবা, তাহলে ওখান থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কমন চলে আসবে। কথা বলছে, তাহলে সংক্ষিপ্ত প্রশ্নতে যেহেতু আমাদের 20 মার্ক, 15টা প্রশ্ন আসে, 15টা প্রশ্ন থেকে তোমার 10টা দিতে হবে, এবং 10টাতে তোমার কি 20 মার্ক। তাহলে 20 মার্ক যদি তুমি 20 মার্ক যদি তুমি তুলতে পারো, তাহলে তোমার কি এই প্লাসটা পাওয়াটা আরও ইজি হয়ে গেল না? তো সংক্ষিপ্ত প্রশ্নের দিকে কিন্তু আমাদের খেয়াল বেশি করতে হবে। তো সংক্ষিপ্ত প্রশ্নগুলোর জন্য আমি তোমাদেরকে 9টা স্কুল দাগাই দিয়েছি। টেস্ট পরীক্ষায় যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে, ওগুলো যদি তুমি সলভ করে যেতে পারো, তাহলে তোমাদের ওখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন কমন চলে আসবে। আর এক্সট্রা তুমি করতে পারো কি, বোর্ড পরীক্ষাতে যে ক আর খ থাকে, ওগুলা মুখস্থ করে ফেলবা, ওখান থেকেও তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কমন চলে আসবে। সো ভূগোল ও পরিবেশ এই সাবজেক্টটা নিয়ে এত টেনশন করার কিছু নাই। যেভাবে আপু বললাম ওভাবে তোমরা প্রিপেয়ার করে নিয়ে যাও, এক রাতের মধ্যে তোমাদের প্রিপেয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভালো করে পরীক্ষা দিবা সবাই, যে তোমাদেরকে গাইডলাইন দিয়ে দিলাম ওই অনুযায়ী তোমরা যদি করে পরীক্ষা দিতে পারো, তাহলে আশা করি তোমরা 95+ মার্ক পেয়ে যাবা ভূগোল ও পরিবেশে। সো ধন্যবাদ সবাইকে। এরকম আরও ভিডিও যদি তোমরা পেতে চাও, তাহলে আমার ফেসবুক পেজ লার্নফিনিটি ও ইউটিউব চ্যানেল লার্নফিনিটিতে তোমরা সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।